বিষয়টা হচ্ছে কি আমরা যে ডেঞ্জারাস রোডে নামতেছি এখন মিরাজ, ব্রেকসের অবস্থা দেখছো? হ্যাঁ মানে আগুন ধরে যাওয়ার মতো। যাক, আল্লাহ তাআলার উপর ভরসা করে আমরা আগাই। আমাদের আর মাত্র 4 কিলো আছে, যেহেতু আমরা শর্টকাট করে আগাচ্ছি। আসো চলো একটু রিল্যাক্সে আস্তে আস্তে ধরে ধরে নামো। হ্যাঁ, বেশি তাড়াহুড়া করার দরকার নাই। তাড়াহুড়া করো না, আমি বলতেছি মিরাজ তাড়াহুড়া করো না, এখানে কিন্তু ডেঞ্জারাস রোড। আবার ওরকম করতেছো কা তুমি? আস্তে আস্তে আস্তে, ওয়েট 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 ওয়েট, ক্যালিবার 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 কিসে, ক্যালিবার কিসে? দাঁড়াও 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 দাঁড়াও। ক্যালিবারে ধরো, সাইকেল ধরো, সাইকেল ধরো, ধোয়া বাড়াচ্ছে। ক্যালিবার যে কোনো মুহূর্তে ভেঙে যাইতে পারে। ক্যালিবার যে কোনো মুহূর্তে। ভাই দেখছেন অবস্থা? আমরা যতটুক না ফিল পাচ্ছি তার চেয়ে বেশি পেইন হয়ে যাচ্ছে সাইকেলের প্রতি। আসলে 1 মিনিট না নামলে দেখছে আগুন ধরে যাচ্ছে। এখন স্লোলি স্লোলি নামতে হবে, উপায় নাই। মজা লাগতেছে। যদি ক্যালিবার ভেঙে যায় মেরাজ, ক্যালিবার ভেঙে গেলে কিন্তু ভাই আর আমাদের রক্ষা নাই। আমি বারবার করে বলতেছি তোমার। মানে আমরা এক পার উঠতে না উঠতে আর এক পার উঠাই দিচ্ছি আমাদের। কিন্তু কথা হচ্ছে মাঝখানে ক্যালিবারের হচ্ছে একটু সমস্যা হয়ে যাচ্ছে, ক্যালিবার আর ব্রেক। হ্যাঁ হ্যাঁ, আমাদের আর 4 কিলো আছে। খারাপ আর না, এখন না সব ডাউন। এখন সব ডাউন, এখন সব ডাউন, এখন সব ডাউন। আস্তে আস্তে ব্রেক ধরো, ব্রেক ধরো, ব্রেক ধরো, ব্রেক ধরো। স্লো স্লো স্লো। হ্যাঁ দাঁড়াও 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 দাঁড়াও, এনে ধরো, এনে দাঁড়াও, এনে দাঁড়াও। সাইকেল ধরো, সাইকেল ধরো। ফট করে কে হাই হাই আর তো দাও, আর তো দাও। আরে মা, তুমি বাইকগুলো ডিস্ক লাগাইছিলে না? তোমার তো জীবন শেষ হবে বুদ্ধি করে। ভাব কি তুমি ভাব নাও কে? ডিস্কের অবস্থা দেখছাও? হ্যাঁ মিয়া, ডিস্কের অবস্থা তুমি তো বুদ্ধি করে ডিস্ক লাগাইছো, ভাগ্য ভালো নয় তো বিপদ হবে তো ভাই। বিপদ মানে আমি ভাই এক্সট্রিম লেভেল ভাই। ক্ষমা প্রার্থী আমি, ক্ষমা ক্ষমা ভাই, ক্ষমা। আর না ভাই, আল্লাহ রে ভাই, আমি এসব জায়গায় আসবো না ভাই।
কি ভাই কোনটি নামলাম আমরা আমরা উঠলাম করে নামলাম করে ভাই সব খেপা যাক ফোনই তো নাই মিরাজ তমাতঙ্গিতে যা ভিডিও করবো চলো তমাতঙ্গি অন্তে 2-3 কিলো তানসির থেকে হ্যাঁ হ্যাঁ আস্তে স্লো হ্যাঁ হ্যাঁ তানসির ওফ ওফ সবাই ফেসবুক পেজটা আমার ফলো করে দিবেন আর এসব ভিডিও দেখতে হলে আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে থাকতে হবে অবশ্যই লাইক কমেন্ট করা লাগবে হ্যাঁ আপনি লাইক কমেন্ট করলে আমরা জায়গায় জায়গায় ঘুরে যাবো হ্যাঁ। টাকা দিয়ে। ঠিক আস্তে আস্তে মোড় আরে শালার কাজটা করছে কি মিরাজ দেখছি পানি দেওয়া লাগবে আমরা এখন আছি থানচি বাজারে আর এই হোটেলটাতে উঠছি এখন ব্যাগপত্র সবগুলো নিয়ে গোসল করে তারপরে তমাতঙ্গের উদ্দেশ্যে রওনা দেবো ও প্রচুর প্যারা কিন্তু কথা হচ্ছে একটু বাজেটটা আমাদের একটু বেশি ফল্ট হয়ে গেল যে বাজেটটা ছিল সেই বাজেটটা আর হইল না আমাদের পক্ষে সবাই ব্যাপার না আসলে আগে রেস্ট নেওয়ার লাগবে সে টাকাটা বড় বিষয় না নাকি মিরাজ আর টাকা পয়সা তো আমি কি করবো এত খোঁজার সময় নেই ক্লান্ত আইসি হ্যাঁ আমরা তো ফোন দিয়ে জিজ্ঞেস করছি পজিশনে 3000 টাকা চাই তার চেয়ে ভালো না ঠিক আছে আগে রুমে যাই গোসল করি তারপর কথা বলি কালকে রাতটাতে তো ভালো জায়গায় ছিলাম আজকে ভালো জায়গায় আছি কিন্তু মেইন কথা হচ্ছে আসলে টুরিস্ট স্পট হইলে যা হয় আর কি আসলে সিন্ডিকেট ভরা আসলে এখানে 1000 টাকার নিচে হয় না আর যে রুমগুলো আছে 1200 1400 1500 টাকা এই জন্য আসলে কিছু করার নাই রুম 1000 টাকা নিয়ে রুম নিয়েই এখন এখানে থাকতে হচ্ছে বুঝছেন এই হচ্ছে বিষয় আসলে বিষয়টা হচ্ছে কি আমরা হচ্ছে আজকে সারা দিনে আমাদের পাহাড়ি রাস্তায় ডাউনহিল আপহিল করা লাগছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে তমাতঙ্গি আর থানচি বাজার থেকে তমাতঙ্গি 3 কিলো আর এই 3 কিলো এখন মোটামুটি 1 কিলো পাহাড়ি ওঠা লাগতেছে তারপরে যদি সমান রাস্তা পাই এখন যাচ্ছি আমরা এই তমাতঙ্গি আর মেঘ এরকম আস্তে আস্তে সূর্য নামে আসতেছে এখন এখানে রানিং যাওয়া লাগবে গেলেই ভিউটা পাবো ভিউটা দেবো আর ছবি তুলবো দেন তারপরে ওখান থেকে বেরোবো
দেখ কত কি ভিউ আসতেছে তোমরা দিকে এসে দেখ ওই পাখির মতো আমি এখন আছি হচ্ছে তমাতুঙ্গি, আসলে ছবি তুললাম, দেন এখন হচ্ছে আমি এখানে একটা শর্ট ভিডিও করে বেরোই যাব। আর আমার সাথে মিরাজ, সে তো নিচেই পড়ে আছে, ও আসে কি না তাও কোনো খোঁজ খবর নাই। যদিও এখানে নেট পাওয়া যাচ্ছে না, নেট পাওয়া গেলে হয়তো ওরে ফোন দিতে পারতাম। এখন দুঃখের বিষয় হচ্ছে ওরে ফেলাই রেখে আমি চলে আসছি। এখন ও আজকে আমার রুমে গেলে পরে আমার কিলে মেনে ধরে আমি মনে হয় সম্ভবত। আর যেহেতু এখানে সময়ও নাই, কারণ সন্ধ্যা লেগে গেছে, আর আমিও লেট করে ফেলাইছি, কারণ হচ্ছে ওদিকে আমরা 4টার দিকে হচ্ছে দুপুরের খাবার খাইছি, যার জন্য হচ্ছে আমাদের একটু সময়টা ওইখানেই চলে গেছে। তো যাক, বিষয় না, আমি আসতে মিরাজ আসতে পারে না, এইটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয়। এখন ও কী করবে ওই ভালো জানে, আর ফোনও তো দিল না। তো এখন বেরোই যাব, আর দেখি একটা শর্ট রিলস করে এখান থেকে বেরোই। আমি আসছি রাজবাড়ি থেকে। হ্যাঁ, মানে চট্টগ্রাম পর্যন্ত আপনার সাইকেল বাসে আসছি, তারপর থেকে চালাচ্ছি। হ্যাঁ, পাংশারি রাজবাড়ি।
তো আমরা এখন আছি হচ্ছে থানচিতে, আর থানচি পৌঁছাইছি আমরা দুপুর 2টায়। তো এখন একটা হোটেল নিছি, এই হোটেলেই আছি, আজকে এইখানে থাকবো। কালকে সকাল ভোর 5টার দিকে হচ্ছে আমরা বান্দরবনের দিকে রওনা দিব। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সারাদিনে আসলে অনেক কিছুই দেখছেন আপনারা, আবার অনেক কিছু মিস হয়ে গেছে, অনেক কিছু দেখাইতে পারি নাই। তা আসলে যা দেখতেছেন এইটা বড় জিনিস না, বড় জিনিসটা হচ্ছে আপনারা পারলে একটু ঘুরতে আসেন এই পাহাড়ে। এই যে মানুষজন এই যে টাকা পয়সা কামায়, মানুষজন এই যে ব্যস্ততা দেখায়, আসলে এই ব্যস্ত আর টাকা পয়সা কিন্তু সব না, মাঝে মাঝে কিছু ঘোরার দরকার আছে। আর মানুষের মানসিক অশান্তি বা যাই থাকুক না কেন, আমি মনে করি যে ঘুরতে আসা উচিত। আর ঘুরতে আসলে অবশ্যই তার যত টেনশন বা আদারওয়াইজ যা থাকে একটু হইলেও কমে। তো আসলে এরপরে আর কিছু বেশি বলার নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দেবেন আর ফেসবুক পেজে ফলো করে দেবেন। আসলে গলাটাও বসে গেছে, কথা বলার মতো স্কোপ নাই। তো আল্লাহ হাফেজ সবাইকে, সি ইউ সুন। কালকে আর একটা ব্লগ আসতেছে, অবশ্যই অবশ্যই কালকে দেখবেন। আল্লাহ হাফেজ।